একসময়ের অগ্নিকন্যা, যাকে ছাড়া রাজ্য রাজনীতি ভাবাই চেতনা, কোনো এক লুপ্ত অভিসন্ধির কাছে ধীরে ধীরে হারিয়ে যেতে যেতেও কি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন প্রতিমা ভৌমিক। ফের বহুদিন পর রাজ্য রাজনীতির প্রথম সারির মঞ্চে দেখা গেল প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে। ধরপুর বিধানসভার গণ্ডি ছাড়িয়ে যে নেত্রী ছুঁয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব, প্রত্যন্ত গ্রাম থেকে উঠে গিয়ে যে নেত্রী চষে বেরিয়েছেন গোটা রাজ্য, বিপ্লব দেবের হাতে হাত রেখে যে নেত্রী রাজ্য পরিবর্তনের অন্যতম কাণ্ডারি ছিলেন, সেই জনপ্রিয় নেত্রীকে কেন বসিয়ে দেওয়া হলো? ধনপুর বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ফের নির্বাচন করিয়ে যখন জয়ী হন, ঠিক তারপরেই ইস্তফা দিয়ে ওই কেন্দ্রে ফের উপনির্বাচন করিয়ে ফেরানো হয় নতুন আরও এক মুখকে। একদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ নেই, রাজ্যের কোনো মন্ত্রিসভায়ও তিনি নেই কোনো রাজনৈতিক বড় পদে। তবে কি ধীরে ধীরে কোনো এক অজানা স্বার্থে ওনাকে বসানো হয়েছে, যেখানে আজও ধনপুরের অলিতে গলিতে ওনার জনপ্রিয়তা রয়েছে। রাজ্যের বুকে আজও অগ্নিকন্যার নামটি বললেই প্রতিমা ভৌমিকের নাম উঠে আসে। সেখানে পশ্চিমবঙ্গে যদি মমতাকে দেখা হয়, আর রাজ্যে রয়েছেন প্রতিমা ভৌমিক। এমনিতেও রাজ্য রাজনীতিতে বর্তমানে মহিলা পোর খাওয়া নেত্রীর ভীষণ অভাব রয়েছে। সেখানে প্রতিমা ভৌমিক কার স্বার্থে বসে আছেন, কেন ওনাকে দেখা যায় না পূর্বের নেই, এমন হাজারো প্রশ্ন সাধারণ মানুষের মুখে মুখে। সেই জায়গায় দাঁড়িয়ে গত 9 জানুয়ারি বিজেপির দ্বিতীয় বর্ষপূর্তির মঞ্চে যখন প্রতিমা ভৌমিককে দেখা যায়, তখন অনেকেই বলেছেন 2028 নির্বাচনের পূর্বে কি ফের একবার প্রতিমা ভৌমিক ফিরছেন রাজ্য রাজনীতির সক্রিয় ময়দানে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।